গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অন্তরা থালি। তো আজকে আবারও একটা ইটিং শো নিয়ে হাজির হয়ে গেলাম। তবে আজকে কিন্তু ডিনার নিয়ে এসেছি, মানে ডিনারে আজকে কি খাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে তো আছে গরম গরম ভাত, তার সাথে আজকে আমি বানিয়েছি এই যে ফ্যাঁসা মাছের একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে বেশি করে ঝাল, একদম গা মাখো মাখো করে, আর সাথে কয়েক পিস পটল ভাজা করেছি। আর পটল ভাজার মধ্যে না একটুখানি তেলও নিয়ে নিয়েছি আর কি। তো এই পটল ভাজাগুলো নিয়ে নিই পাতের মধ্যে, ভেজেছি একদম পুরো মানে সরু হয়ে গেছে, কিন্তু পটলগুলো না বেশ বড় বড় ছিল। তো 2 পিস করে পটল ভাজা নিলাম আর একটুখানি করে তেল দিয়ে দেব। এই পটল ভাজার তেল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে, তাই না? সুন্দর লাগে। তো এই যে অল্প করে একটু তেল নিয়ে আর এবার পটল ভাজাটা দিয়ে খাবো। সরিয়ে না, একটু নুন দাও না, একটু নুন দাও। ভালো লাগছে? ভালো লাগে পটল ভাজার তেল, বেগুন ভাজার তেল দিয়ে ভাত খেতে। কি বলছো? দানা খাই না, আমাকে দিয়ে দাও। শুভ্র দানা খায় না, তাই আমাকে দিয়ে দিচ্ছে। দানা খেলে তারপরে না মজা, কটমট কটমট করে আওয়াজ হবে, কি সুন্দর। ভালো লাগছে একটু পটল ভাজা। আর যে মনে হচ্ছে স্পিডে খাচ্ছ, কোনো চ্যালেঞ্জ হচ্ছে না কিন্তু। দানাগুলো নিয়ে নাও। আজকে কাঁচা লঙ্কা নিয়ে আসা হলো না গো, ভাজা দিয়ে কিন্তু কাঁচা লঙ্কা খেতে ভালো লাগছে, তাই না? মাছের ঝাল নিয়ে নিচ্ছি, খেয়ে দেখো কেমন বানিয়েছি। থালাটা একটু সরিয়ে আনো এদিকে। ওদিকে একটু এক্সট্রা গ্রেভিও রাখা আছে, মানে ঝাল, তো নিয়ে নেব পরে লাগলে। আমার মাছের আবার মাথাটা ভেঙে গেছে। কেমন হয়েছে? দারুণ টেস্ট, সত্যি একদম দারুণ টেস্ট হয়েছে, একটু ঝাল ঝাল। ঝাল হয়েছে তো পুরো ঝাল। এই মাছে খুব কাঁটা থাকে। এই টমেটোর খোসাগুলো না এদিকে ফেলেছি।
ওই সাইডে রেখে দেবে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। মাছে এত কাঁটা আছে, ওটা খেতে গেলে টাইম লাগবে খুব, অনেক সময় লাগে। আমিও নিয়ে নিলাম মাছটা। মাছটা তবু আমি একটু কড়া করেই ভেজেছি, যাতে কাঁটাটা বেশি মুখে না লাগে, কিন্তু কিছু করার নেই, এই মাছে প্রচন্ড কাঁটা। আবার সবাই বলে যে মাছে বেশি কাঁটা সেই মাছের টেস্ট বেশি, তাই না? খুব টেস্ট এমনি তো ওই মাছ, কাঁটা তো। আর কি হবে, আস্তে আস্তে খেতে হবে। গ্রেভি লাগলে নিও, ওই সাইডে আছে। আগে বরং ভাতটা গবগবিয়ে খেয়ে নি বলো, তারপর মাছ খাবো। লঙ্কাটা চটকে নিলাম ভাতের সাথে, কি সুন্দর। এক্সট্রা গ্রেভি। সুন্দর হয়েছে, তাই না? আমিও ভাবছিলাম হয়তো আর একটু নুন বেশি হবে, কিন্তু না, একদম পারফেক্ট। খেতে খুব টেস্ট হয়েছে, খুব ভালো লাগছে। তোমার লাগবে তো? হ্যাঁ নেবো, এটুকু একটু নিয়ে নি। নিয়ে নাও, নাহলে আমি সব খেয়ে নেবো। আরে নাও না, কোনো অসুবিধা নেই। এই ফ্যাসা মাছ আর চালা মাছ প্রচন্ড কাঁটা, মাঝে মাঝে খেতে ইচ্ছে করে না সেই কারণে, তাই না বলো? এতক্ষণ ধরে কিন্তু আবার পেলে আমরা ছাড়ি না, এত টেস্ট। পেটে ছাড়ার সিন নেই। ও তোমার ওখানে গ্রেভি আছে তো প্লেটে? লাগবে না না, তুমি নিয়ে নাও ওটা।
মনে হচ্ছে তোমার থেকে আগে আমারই খাওয়া হয়ে যাবে। মাছও খাওয়া হবে? মাছ বাকি আছে তো? মাছটা হবে না। দাও গ্রেভিটা দাও দেখি। কি দাও? তুমি নেবে না? আমার তো হয়ে যাবে এখন। একটু পেঁয়াজ না। বাপ রে বাপ, খেতে পারলো না এখন থেকেই উঠে যাচ্ছে। দেখুন দেখুন তুলে না। ঝাল লাগছে না? খুব ভালো লাগছে, ঝাল ঝাল হলেই তবেই তো ভালো লাগে। মাছটা বেশ বড় ছিল, তাই না? না না, কাঁটাটা ফেললাম। কিন্তু অবাক হয়ে গেছি। না, কাঁটা ফেললাম। এই যে দেখো, ডিম তো একসাথে 3টে লঙ্কা এর সাথে চটকে নিয়েছি, এত টেস্ট লাগছে। আর এ বাবা, আমাকে একটা দিলে না, খেয়ে না ওটুকু গ্রেভি, নষ্ট করো না। নিয়ে নাও। প্লেটটা ওই সাইডে রেখে দাও। আমি নিয়ে নি, ও নেবে না। কারণ মাছটা খেতে হবে না আমাকে, খেলে আমার সময়। কিন্তু ভাতের থেকে তরকারি বেশি হয়ে গেছে। ব্যাস, আমার খাওয়া হয়ে গেছে। মাছি বাকি, মাছটাই খাওয়া বসে। মাছের ডিম, যাই বলো, কড়া করে ভেজেছি বলে কাঁটাটা অতটা লাগছে না, তাই না? তাও লাগছে, লাগবেই তো, এত কাঁটা ভর্তি। তো খেতে খেতে দুজন ভোর করে দেবো একদম। দূর, আর এনার্জি লাগছে না। ভাতটা খেলাম,
শুভ্র কাটাগুলো ওগুলো নিয়ে আর দেখ ওরা ভাতের পাশে থালার পাশে এক সাইডে কি বিচ্ছিরি ভাবে রেখে দিয়েছিল, ফেলে দিলাম। এই মাছ নিয়ে আর ভিডিও করা যাবে না, অত ইচ্ছকর। শুধু শুধু বসে শান্তি মনে খেলাম, সে ব্যাপারটা আলাদা, তাই না বলো? কলায় অলরেডি 4টে কাঁটা ফুটেই আছে। ভাত খাবে শুকনো? না, কি অবস্থা বলো তো, কাঁটা ভর্তি না, কত বাঁচবে আর কত খাবে। ভাত রাতেই খাও, ভিডিওটা বন্ধ কর। কপ দিয়ে খেয়ে ব্যাস, আমি আর পাচ্ছি না, ব্যাস আমি আর এইটুকুই আর পাচ্ছি না। প্রচন্ড কাটা তো, ধৈর্যতে কুলাচ্ছে না আর। মাথাটা খেয়ে নি, যদিও আমি শেষ করে ফেলেছি, আমার আর একটুখানি বাকি। জল দাও তো। ওই সাইডে আছে। হয়েছে একদম নাড়ো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ও এইটুকুনি মাছ আর খেতে পারলো না, কারণ লেজার অংশটা আরো বেশি কাটা থাকে। তো আজকে এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিওটা, আর অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা। টাটা।